নমস্কার বিডিএ সকল সদস্যরা। আজকের আলোচনার বিষয় হচ্ছে বা এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে কিভাবে আমরা বিডিএর বিডিএর আপনার অ্যাপসটাকে ডাউনলোড করব, ইনস্টল করব এবং রেজিস্ট্রেশন করব। ওয়ান টাইম প্রসেস, একবার করে নিলে আর লাইফ টাইমে আর কোনো দিন দরকার পড়বে না। তো সব থেকে প্রথমে হচ্ছে আমাদের এই যে বিডিএর এই যে অ্যাপসটা আছে সেটাকে ডাউনলোড করতে হবে। আচ্ছা, অ্যাপসটাকে ডাউনলোড করতে গেলে একটা জিনিস এখন ম্যান্ডেটরি, সেটা হচ্ছে আপনাকে আগে ইমেল অ্যাড্রেসটা আমাকে সেন্ড করতে হবে হোয়াটসঅ্যাপে। ঠিক আছে, সেই হোয়াটসঅ্যাপে সেন্ড করলে আমি কি করব, সেই ইমেল অ্যাড্রেসটাকে আগে সিস্টেমে পুট করে দেবো, তাহলে আপনি অ্যাপসটা দেখতে পাবেন। আচ্ছা, ইমেল অ্যাড্রেসটা কোথায় পাবেন? যখন প্লে স্টোরে আপনি যাবেন, ঠিক আছে, এক মিনিট, যখন প্লে স্টোরে যাবেন, এই যে প্লে স্টোরে গেলাম, প্লে স্টোরে যাওয়ার পরে এইখানে যে আপনার এই যেখানে নাম লেখা থাকে আপনার দেখবেন প্লে স্টোরে গেলে এখানে গিয়ে ক্লিক করবেন নামের এখানটায়। তাহলে এই যে উপরে যে ইমেল অ্যাড্রেসটা দেখাচ্ছে, এই যে ঠিক যেখানে আমি নিচে আর চিহ্নটা দেখাচ্ছি, যেখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দেখাচ্ছে, এই যে এই জায়গাটায় একবার লক্ষ্য করুন, এই যে এখানে, ঠিক আছে, এই যে এখানে ইমেল অ্যাড্রেসটা দেখাচ্ছে, এখানে আমার ইমেল অ্যাড্রেস দেখাচ্ছে, আপনার ইমেল অ্যাড্রেস থাকবে। এই ইমেল অ্যাড্রেসটাকে আপনাকে আগে আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করতে হবে। হোয়াটসঅ্যাপে আপনি যদি এই ইমেল অ্যাড্রেসটা আমাকে সেন্ড করেন, তাহলে কি করব, আমি এই ইমেল অ্যাড্রেসে অ্যাক্টিভ করে দেব, যেন আপনি আমাদের অ্যাপসটা দেখতে পারেন। আফটার ইমেল অ্যাড্রেসটা ভেরিফিকেশান করার পরে, ঠিক আছে, আপনার হোয়াটসঅ্যাপে আমি রিপ্লাই করে দেবো যে আপনাদের ইমেল অ্যাড্রেস রেজিস্ট্রেশন হয়ে গেছে। এইবার এইখানে একটা জিনিস দেখুন, এইরকম এই যে এইরকম একটা লিঙ্ক পাবেন, দিব আমি গ্রুপের ওখানে দেখবেন লাস্টে লেখা আছে ক্লোজিং টেস্টিং। এই এই লিঙ্কে গিয়ে যদি ক্লিক করেন, তাহলে আপনাকে এই যে লিঙ্কে আমি ক্লিক করছি, লিঙ্কে ক্লিক করলে ডাইরেক্ট এই দেখুন বিডিএর বিডিএর এই যে পোর্টাল খুলে গেল প্লে স্টোরে। আগামী দিনে যখন আমাদের সমস্ত কাগজপত্র তৈরি হয়ে যাবে, তখন গুগল বা প্লে স্টোরে যখন আমরা বিডিএ ডকুমেন্টস জমা করব, তখন হয়তো এই প্রসেসটা দরকার পাবে না। প্লে স্টোরে গিয়ে ডাইরেক্ট বিডিএ পোর্টাল বলে সার্চ করলেই আপনার অ্যাপসটা পেয়ে যাবেন। যেহেতু এখনও আমাদের কোনো বিডিএর অফিসিয়াল কাগজপত্র নেই, সেহেতু এই মেথডটা এখন ইউজ করতে হচ্ছে। এবার এইটা হয়ে গেলে এখানে ওপেন এখানে লেখা আছে, ওখানে আপনার লেখা থাকবে ইনস্টল। যেহেতু আমি অলরেডি ইনস্টল করা আছে, সেহেতু আমার এখানে দেখাচ্ছে ওপেন, কিন্তু আপনাকে দেখাবে ইনস্টল। ইনস্টল করে নেওয়ার পরে এইরকম আপনার এই জায়গাটা চলে আসবে, মানে এই যে বিডিএ পোর্টালের আইকন চলে আসবে। আমাদের কাজ হচ্ছে এখন ডাউনলোডের পর্ব শেষ হলো, এবার হচ্ছে রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন একবারই করতে হবে। তো রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে আগে অ্যাপসটাকে ওপেন করব। অ্যাপস ওপেন হয়ে গেলে এরকম একটা ইন্টারফেস আসবে। ঠিক এইখানে দেখুন একটা জিনিস দেখায়, ঠিক এখানে দেখুন যে মাই বিডিএ বলে একটা জায়গা আছে, মাই বিডিএ। ঠিক এই মাই বিডিএতে যদি আপনি ক্লিক করেন, মাই বিডিএতে ক্লিক করলাম, এরকম একটা ইন্টারফেস আসবে। এবার কন্টিনিউ উইথ গুগল, এই যে কন্টিনিউ উইথ গুগল লেখা আছে এই জায়গাটায়, কন্টিনিউ উইথ গুগল, এখানে ক্লিক করলে এখানে ইমেল অ্যাড্রেসগুলো দেখাবে আপনাকে। এর মধ্যে এখন আমার 3টে দেখাচ্ছে, আপনার ক্ষেত্রে 4টেও দেখাতে পারে, একটাও দেখাতে পারে। যতটা ইমেল অ্যাড্রেস আছে আপনার সবগুলো দেখাবে। এর মধ্যে যে ইমেল অ্যাড্রেসটা প্রথমে আপনি আমাকে সেন্ড করেছিলেন, সেই ইমেল অ্যাড্রেসটাকে জাস্ট সিলেক্ট করে এখানে সিলেক্ট করে দিতে হবে। এবার সিলেক্ট করলে ওই গুগল ওই জিমেলের থ্রু আপনি
আমাদের পোর্টালে লগ ইন হয়ে গেলেন। লগ ইন করার সঙ্গে সঙ্গে দেখুন একটা একটা এই যে ফর্ম ওপেন হলো, ঠিক আছে। এই যে লগ ইন করার পরে একটা করে ফর্ম ওপেন হলো, ঠিক আছে। এখানে এই ফর্মটা ফিল আপ করবো, এটাই হচ্ছে রেজিস্ট্রেশন। তো চলুন একটা একটা করে দেখে নিই ফর্মের মধ্যে কোথায় কি আছে, ঠিক আছে। সেই হিসাব মতন আমরা চেঞ্জ করব। সব থেকে প্রথমে হচ্ছে এখানে দেখুন লেখা আছে ট্যাব অ্যান্ড টেক টেক ফটো। এখানে যাব, দিয়ে আমার লাইব্রেরিতে যদি গ্যালারিতে যদি ফটো থাকে তাহলে নিচেরটা চুজ করব, আদারওয়াইজ যদি আমি এখনই ডাইরেক্ট ফটো নিতে চাই তাহলে উপরেরটা চুজ করব টেক ফটো। আর যদি মনে করেন আমার ফটো গ্যালারিতে আছে তাহলে চুজ ফ্রম গ্যালারি করব। চুজ ফ্রম গ্যালারি করে আমার গ্যালারিতে যত ফটো আছে সব চলে আসবে। ওর মধ্যে দিয়ে ধরে নিন আমার মনে হলো যে এই ফটোটা আমি চুজ করে নিলাম, আপলোড করলাম। আপলোড দেখুন আপলোডিং হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই আপলোডিং হয়ে যাবে। দেখেন ছবি চলে এলো, ঠিক আছে। এইবার নিচে দেখুন লেখা আছে ফুল নেম। ফুল নেম এখানে এখানে কোথায় গেল, এক সেকেন্ড, আমরা বেরিয়ে গেছিলাম। আচ্ছা ফটাফট আগে এখান থেকে বেরিয়ে যায় তাহলে। আমরা গিয়েছিলাম কন্টিনিউ উইথ গুগলে গিয়েছিলাম। গুগলে গিয়ে আমাদের ইমেল অ্যাড্রেসটা চুজ করে নিলাম। চুজ করার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি আমাদের এই প্রোফাইলটা খুলবে। দেখুন প্রথমে আপনার নামটা এই ছবিটাকে এখানে ছবিটা সিলেক্ট করবেন, ঠিক আছে। দিয়ে এখানে ফুল নেম দিবেন। ফুল নেমটাকে ভালো করে ডেকোরেশন করে দিবেন, কারণ আমি বলছি যদি এখানে দেখুন বহরমপুরের বি বড় হাতে আছে, তারপর ডি, তারপরে বড় হাতে আছে, তারপরে ছোট ছোট অক্ষর আছে, এগুলোকে ঠিক মতন যত সুন্দর করে লিখবেন আপনার আইডেন্টিটি কার্ডে তত সুন্দর আপনার ডিসপ্লে হবে। যেমন এখানে আমি প্রথমে আগে ছবিটা চুজ করে নিচ্ছি, যে কোনো একটা ছবি, সন্তুদার ছবি আছে, সিলেক্ট করলাম, ডান করলাম, ছবি হয়ে গেলো। আমার নাম ধরে নিন, হ্যাঁ এইটাই থাকলো বহরমপুর ডিস্ট্রিবিউটার অ্যাসোসিয়েশন। এবার আমার এখানে বিজনেসের নাম হচ্ছে ধরে নিন কিছু একটা দিয়ে দিলাম ABCD। তারপরে নেক্সট যেটা এলো সেটা হচ্ছে মোবাইল নাম্বার, ঠিক আছে। এবার মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার যদি সেম থাকে তাহলে সেম নাম্বারটাই আবার দুবার দিয়ে দেবো। এবার হচ্ছে বিজনেস এরিয়া, এখানে আমার যদি জলঙ্গি হয়, আজিমগঞ্জ হয়, যাই হোক আমাদের সাধারণত বহরমপুর দিলাম। এবার এখানে আপনার মেল অ্যাড্রেসটা ইনপুট করবেন। আপনার মেল অ্যাড্রেসটা যেটা দিয়েছিলেন সেই মেল অ্যাড্রেসটা এখানে দিবেন। এগুলো সব স্টার যেগুলো দিয়ে আছে সেইগুলো ম্যান্ডেটরি এগুলো ফিল করতেই হবে, নাহলে আপনার ফর্মটা ফিল হবে না বা সেভ হবে না। ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে এখানে আপনার বিজনেস অ্যাড্রেসটা দিবেন। এখানে বিজনেস অ্যাড্রেসটা পুরোটা দিবেন। দেওয়ার পরে যদি আপনার নিজস্ব ফার্ম হয়, কেউ পার্টনার না থাকে, তাহলে এখানেই ফর্মটা শেষ। যদি আপনার পার্টনার থাকে এইটা টগেলটা অন করলে এখানে একটা পার্টনারের নাম লেখার অপশান থাকবে। যদি পার্টনার থাকে তবে এখানে পার্টনার দিবেন, আদারওয়াইজ এটাকে বন্ধ ক্লোজই থাকবে। এই অবস্থায় সেভ অ্যান্ড কন্টিনিউ যদি করেন আপনার প্রোফাইল করা বা রেজিস্ট্রেশন করা কমপ্লিট। আফটার রেজিস্ট্রেশন, ঠিক আছে, একবারে আপনি মেন আমাদের হোম পেজে চলে আসবেন সাবমিট করার পরেই। এসে মাই ইতে যাবেন,
দিয়ে এখানে দেখবেন ডিজিটাল আইডেন্টিটি কার্ড আছে। এই দেখেন, আপনি ওই জিনিসগুলো ফিল্ডগুলো যদি ফিল করতেন তাহলে এখানে ছবিটা ফিল করলে ছবি চলে আসতো, নামের জায়গায় নাম, অটোমেটিক আপনার বিডিএর মেম্বার নাম্বার, বহরমপুর পেন্ডিং এখানে দেখাচ্ছে, যেহেতু আমি ওখানে সাবমিট করিনি। আপনারা সাবমিট করলে পেন্ডিং দেখাবে, আপনি বলবেন যে আমার রেজিস্ট্রেশন হয়ে গেছে, আমি অ্যাক্টিভ করে দেবো, এখানে অ্যাক্টিভ দেখাবে। আর আচ্ছা, এখানে সিগনেচার চলে আসবে, এই হচ্ছে আপনার আইডেন্টি কার্ড। এখান থেকে আপনার সাবস্ক্রিপশান দিতে পারবেন, আর এখান থেকে কমপ্লেন করতে পারবেন, এখান থেকে ভোটিং দিতে পারবেন আগামী দিন। আর সবথেকে ইন্টারেস্টিং জিনিস হলো এটা বিডিএর অ্যাকাউন্ট। বিডিএতে এখন টোটাল কালেকশান এখনও পর্যন্ত দেখানো হয়েছে 36 টাকা, টোটাল এক্সপেন্স দেখানো হয়েছে এখনও 0, আর ব্যালেন্স পড়ে আছে 3600 টাকা। কালেকশানে ক্লিক করলাম, বলছে মেম্বার ফিস 3 জনের কাছে মেম্বার ফিস নিয়ে 3600 হয়েছে। এবার মেম্বার ফিসের উপরে আবার ক্লিক করলাম, এই 3 জন কে কে এজন দিয়েছে। এটাতে আপনার পুরো বিডিএর অ্যাকাউন্ট দেখতে পাবেন। একটা জিনিস বলি, সেটা হচ্ছে যারা অনেকেই এখনও পর্যন্ত টাকা দিয়ে দিয়েছিলেন সেদিনকার এই জিএমএ, তো তাদের যেহেতু রেজিস্ট্রেশন নাই করা নেই, তার জন্য তাদের নামে এখনও টাকাটা জমা করতে পারিনি। তো মেম্বাররা সবাই একটা একটা করে আপনার রেজিস্ট্রেশন করতে থাকুন, ঠিক আছে? রেজিস্ট্রেশন করার পরে যদি রেজিস্ট্রেশন করতে কোনো জায়গায় অসুবিধা হয় তাহলে আমাকে ফোন করুন। আমার মোবাইল নাম্বার হচ্ছে 9593004641, ঠিক আছে? আমার নাম বাপ্পা। আমি সবসময় অ্যাভেলেবেল আছি আপনাদের জন্য, যেখানেই সমস্যা হবে ফোন করতে পারেন। আচ্ছা, আফটার সব কিছু রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে একবার আমাকে এই নাম্বারে মেসেজ করে অন্ততপক্ষে জানিয়ে দিবেন যে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গিয়েছে, ঠিক আছে? আর এবং আমি তাহলে অ্যাপ্রুভ করে দেবো। আফটার অ্যাপ্রুভ, অনেকে টাকা দিয়েছে তারা এখনও মানি রিসিভ পায়নি, সেটাও লিখে দিয়েন যে আমি পয়সা দিয়ে দিয়েছি, ঠিক আছে? আমার মানি রিসিপ্টটা দিয়ে দেওয়া হোক, তাহলে আমি এখান থেকে মানি রিসিপ্টটা আপলোড করে দেওয়ার ব্যবস্থা করব। আমাদের যে কোষাধ্যক্ষ আছে আপনার দেবুদাকে বলবো যে সেদিনকার XYZ এই টাকাটা দিয়েছে, আপনি প্লিজ ওনাকে মানি রিসিপ্টটা পাঠিয়ে দেন। সো থ্যাংক ইউ। কিছু সমস্যা হলে আমি আছি, ফোন করুন। ধন্যবাদ।